ধর্মপ্রাণ শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা এখন সেলিম খান নিবেদিত এই ক্যাসেটটিতে শুনবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমগ্র আরব জাহান ভ্রমণকারী, পবিত্র কুরআন বিষয়ে অগাধ জ্ঞানের অধিকারী এবং সুবক্তা হযরত মাওলানা নাসিরুল্লাহ চাঁদপুরী সাহেবের সুকণ্ঠে ধারণকৃত এই ওয়াজের ক্যাসেট। এই ওয়াজের ক্যাসেটে স্থান পেয়েছে এমন সব বক্তৃতা যা একবার শুনলে ধর্মীয় অনুভূতিতে ভরে উঠবে আপনাদের মন ও প্রাণ। ক্যাসেটটি প্রযোজনা ও প্রাপ্তি স্থান সঙ্গীতা কমপ্লেক্স, 37 নুরুল হক মার্কেট, 3য় তলা, পাটুয়াটুলি, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون. قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون. صدق الله العظيم وبلغنا رسولنا الكريم. صلوا عليه وسلموا تسليما. الله زاد محمدا تعظيما. صلى الله على. অনুগ্রহ করে আরো আগে আগে বসেন। আপনারা যারা দূরে আছেন মেহরবানি করে সামনে এসে যান। हमारे दिल की आईने में है नक्शाए मोहम्मद का। और हमारे आकी बुद्धि में है जलवाए मोहम्मद का। सल्लल्लाहु अलैहि निदा होगी माशर में गुनाहगारों न घबराओ।
का सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु कोई जाएगा दुज़ख को और कोई तो जन्नत में जाएगा। मदीने की तरफ मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का सल्लल्लाहु मोहम्मद सल्लल्लाहु بلغ العلا بكماله سبدنا بجماله حصمت جميع خصاله صلوا عليه عدد خلقك ورضا نفسك وزنة عرشك ومداد كلماتك كلما ذكرك الذاكرون يا الله وغفل عن ذكرك الغافلون وسلم وبارك رضي الله عن صحابة رسول الله أجمعين الفاتحة اللهم آمين। মুসলমান ভাই ও বোনেরা যে যেখানে আছেন মেহেরবানি করে বসে বসে মোনাজাত করবেন এবং বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা শরীফ একবার সকলেই পাঠ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আলহামদুলিল্লাহ رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله পড়ি তারিফ আল্লাহ সালাত সালাম ভেজি পরে মুস্তাফা سيدنا محمد মুবারক নাম ওই নাম করে দিল জান কুরবান তামাম আওলাদ আসহাব যত আছে হযরতে সালাত সালাম ভেজি পরে তাহাদের কাদেরিয়া চিশতিয়া নকশবন্দি মুজাদ্দিদ
আউলিয়া কিবার সবার উপরে হোক রহমত মাওলা। এই সব আউলিয়াদের হুরমত বরকতে দোনো জাহানেতে মাওলা রাখো খুশহালিতে। इश्क मोहब्बत अल्लाह यह सबका हमें हाल रखो मौला सीनाते सबा। मौतर सख्तियार कबर अज़ाब হাসর সিরাতয়ার সংকট হিসাব তাহাতে দেখাও আল্লাহ তোমারি দিদার। তাহাতে দেখাও আল্লাহ তোমারি দিদার। এই মনোবাঞ্ছা মাবুদ পুরা সবাকা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূরি আরশিহি আজমাইন। জানি না মৃত্যু কোনদিন পাঠাইবা কোনদিন আসবে, যেদিন মউত এসে যাবে গো আল্লাহ, ওই মুহূর্তে আমাদের সকলের জবানে আল্লাহ তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, এই পুস্তকগুলা বালুর মাঠ এবছর 11 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের শ্রদ্ধেয় সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, সমবেত ধর্মপ্রাণ মুসলমান ভাইগণ এবং পর্দার আড়ালে মা ও ভগ্নীগণ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। এই জন্য যিনি মেহেরবানি করে এই পৃথিবীর জমিনে আমাদেরকে তিনি মানুষ বানিয়ে পাঠিয়েছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। কি বলেন, মানুষ হতে আপনারা বেজার হয়ে গেছেন? আলহামদুলিল্লাহ, দক্ত ভালো বোঝা গেল আল্লাহ মানুষ বানান আপনারা বেজার। তাহলে কি বানাইলে ভালো হইতো? ছাগল, গরু, সিগার, কুকুর, বিড়াল, বানর, সাপ, বিচ্ছু, আসমরক বানাইলে কেমন? আরে মানুষ ছাড়া বালিশ কারো নাই আর দুনিয়াতে। এই পৃথিবীতে মানুষ ছাড়া কারো বালিশ আছে? বালিশ কারো নাই। মানুষ ছাড়া কেউ চা খায়? কি বলেন, খায়? মানুষে খায়। কমলা, আপেল মানুষ ছাড়া কেউ খায়? জয়মণ্ডপ সিঙ্গার থানা মানিকগঞ্জ জেলা, এখানে হিন্দু জমিদারকে 2টা হাতি। 3-4 বছর আগে এক মাহফিলে গেলাম, বট গাছের সাথে বান্দা, দুটা গাছ হাতি বেঁধে রাখা হয়েছে। তো সোনালী পেপার মেলে যে ইকবাল সাহেবের এক ইঞ্জিনিয়ার রিয়াজ সাহেব বাড়ি ওখানে, উনি আমার সাথে জানতে পারলাম দুটা হাতি মা এবং ছেলে। বড় হাতিটা মা, ছোটটা হলো বাচ্চা, তার ছেলে। বড় হাতিটার ওজন 120 মণ আর বাচ্চাটার ওজন 90 মণ। মূল্য, মায়ের মূল্য আছে 6 লক্ষ টাকার উপরে, আর বাচ্চাটার ওজন আছে 7 লাখ টাকার উপরে। জোয়ান তো, তার দাম বেশি। অথচ এই মা ছেলে দুটা হাতি উলঙ্গ ল্যাংড়া দাঁড়িয়ে আছে, কাপড় নাই বড়। মার ইজ্জত ছেলে দেখে, ছেলের ইজ্জত মায় দেখে। 20 বছরের যুবক ছেলে 70 বছরের বাবা
সেরকম কি একখানে ল্যাংড়া দাঁড়িয়ে থাকতে পারবে মানুষ? কিন্তু হাতি দুটা, যে মানুষ গাবতলির হাটে ফতুল্লার বাজারে এনে সাইরানো বুলাইব না। কত কাপড়, কত জিনিস, কত পোশাক পরিচ্ছদ মানুষ। আল্লাহর যত নিয়ামত সব কার জন্য? মানুষের জন্য। आदमी अदाई बादम मुसलमान कर दाई, आदमी अदाई बादम मुसलमान कर दाई, आए खुदा को बासाम ऐसा बरसा कर दाई। আল্লাহ পাক কি মানুষ বলেছেন আমাদেরকে? আমরা সারা জীবন চিন্তা করে থাকলে শুকরিয়া আদায় আর বাকি নিয়ামত বাদ দেন, শুধু মানুষ যে আমরা। তো ভাইরা আমার, আমাকে আজকে প্রোগ্রাম বিষয়বস্তু দেওয়া হয়েছে হুজুর দরুদ ইসলামের জন্মের পূর্বাভাস। রাসূলের পৃথিবীতে আসার আগে আল্লাহ পাকের কি সংকেত ছিল এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা কি সিস্টেমের ভিতরে, কিভাবে হয়েছে, কোন পরিবেশের ভিতরে, এবং তার শিশুকালীন জীবন, এর উপরে আমার আলোচনা। তো মানুষের যেমন 3টা কাল আছে ইংরেজিতে, জীবনের প্রথম কালটাকে ইংরেজিতে গোল্ডেন এজ বলা হয়, আর এর পরের কালটা ইংরেজিতে এই কালটাকে বলা আয়রন এজ, যৌবন কাল। এর পরের কালটা হল ওল্ড এজ, যেটা জীবনের শেষ সময়, শেষ প্রান্ত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব সম্বন্ধে কথা বলতে হলে আমাকে আরেকটু পিছনের থেকে আসতে হবে। আদম আলাইহিস সালামের থেকে একটু কথা বলতে হবে আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানাইবেন তো বিভিন্ন পরিকল্পনা ফেরেশতাদের সাথে আলাপ আলোচনা, ফেরেশতারা বাধা দিলেন, দরকার নাই। আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, বানানোর কি দরকার? এরা ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে, আমরাই তো তসবিহ পাঠ করি ইত্যাদি। শেষমেশ আল্লাহ পাক বললেন যে আদম সম্বন্ধে যা আমি জানি সেটা তোমরা জানো। বানাবার জন্য এর আগেও 3 ফেরেশতাকে হুকুম দিয়েছে, তারা ফিরে আসতে মাটি আনতে পারে না। কেন পারে না? এটার আবার বিস্তারিত কাহিনী, সীমাবদ্ধ সময়ের ভিতরে অত কথা বলা সম্ভব না, সেগুলা বিষয়বস্তু নয় আজকের জন্য। সর্বশেষ আজরাইল আলাইহিস সালামকে মাটি আনা নির্দেশ দেওয়া হল। নির্দেশ কে দিলেন? আল্লাহ পাক দিলেন। পৃথিবীর বহু দেশের মাটি, মা জামে সাবিব, সুফিনায়ে নূহ, রাহে হক, মওরুদ আরুস, সামিয়া, তাফসীরে সামিয়া, এই সকল কিতাবের ভিতরে পাওয়া যায় পৃথিবীর 60 জায়গার মাটি আনলেন হযরত আদম আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম। কোথায় আনলেন? ভাইয়েরা আমার, মক্কা মুআজ্জামা জেনারেল শহর থেকে 70 মাইল দক্ষিণ পূর্ব দিকে তায়েফের বিমানবন্দর। এই তায়েফের বিমানবন্দর থেকে 8.5 মাইল সোজা দক্ষিণ দিকে গেলে বনু সাদ কবিলা, আমার নবীজির দুধমা হযরত হালিমা সাদিয়ার বাড়ি। আর হালিমার বাড়ির পাশাপাশি বনু সাদ কবিলার পাশে উত্তর পূর্ব কর্নারে আরেকটা বস্তি আছে, এটাকে কারিয়াতুল বাকারিয়া বলা হয়। বুখারী শরীফে এই বস্তির নাম উল্লেখ আছে, কারিয়াতুল বাকারিয়া। এই জন্য বুখারীতে উল্লেখ করা হয়েছে এই বকরি কওমের
তিনটা জালেম সরদার ছিল। এই তিনটা জালেমের নাম বুখারী শরীফে উল্লেখ করা হয়েছে। তিনটা জালেম ছিল সাদ, মাসুদ, আব্দে আলী। আমার নবীজি সর্বপ্রথম যখন কলেমা নিয়ে জায়েদ বিন হারেসাকে নিয়ে, পালক ছিল জায়েদকে নিয়ে তায়েব গিয়েছিলেন, এই জালেম তিনটা সাদ, মাসুদ, আব্দে আলী প্রথম তায়েবের ছেলেদেরকে হুকুম করেছিল যে মক্কার ওই পাগলের উপরে তোমরা পাথর মারো। বলে নাউযুবিল্লাহ, নবীজির উপরে পাথর দেবে। কিরকম পাথর মারছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের জামা খুললে চিৎকার দিয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, এই বসন্ত রোগ আপনার কোন দিন হয়েছিল রাসূল গো? এত বসন্ত আপনার গায়ে দাগ। রাসূল বললেন, আয়েশা, এগুলো বসন্ত নয়, বসন্ত রোগ না গো আয়েশা, কারণ পয়গম্বরদের জন্য বসন্ত রোগ আল্লাহ হারাম করে দিয়েছে। নবীদের বসন্ত হয় না। বলো তো কিসের দাগ রাসূল? সমস্ত গায়ে। আয়েশা গো, কোরআন কালেমার দাওয়াত দিয়ে জায়েদ কে প্রথম তায়েফে গিয়েছিলাম। আমি শিশুকালে আমি হালিমার বাড়িতে ছিলাম, হালিমার কোলে ছিলাম, মনে করলাম ওরা কলেমা গ্রহণ করবে, এই জন্য গিয়েছিলাম। কিন্তু বকরি কওমের তিনটা জালেম সরদার সাদ, মাসুদ, আব্দে আলীর নির্দেশে তায়েবের ছেলেরা বৃষ্টির ফুটার মতো আমাকে পাথর মেরেছিল গো আয়েশা। ওই তায়েবের পাথরের আঘাত বসন্তের দাগে পরিণত হয়ে গেছে। আল্লাহ ভাইরা আমার, হালিমার বাড়ির 5টা জায়গার ভিতরে আবার নবীজির শিশুকালের দুটো কদমের দাগ মোবারক আপনি বলেন সুবহানাল্লাহ। পায়ের রাসূলের দুটো কদমের দাগ হাত লাগাইয়া দাগগুলোর উপরে আমারও সাথী ছিল, মুখের কাছে নাকের কাছে নিলে মনে হইত যেন সারা পৃথিবী যত আতর, যত সুগন্ধি সেন্ট সব এখানে ঢালিয়ে দেওয়া হয়েছে। আমি মদিনা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজকে জিজ্ঞাসা করেছিলাম, সাইয়্যিদি হাল আতারা আলা তাতারিল কাফে নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর রাসূল পাকের ওই যে কদমের দাগের উপরে হাত দিলে যেন মেস্ক আম্বরের সুগন্ধি আসে, এই জায়গা থেকে কোন আতর সুগন্ধি দেওয়া হয় কিনা? বলে যে আল্লাহে মা তারা আলাইহা, কোন আতর সুগন্ধি দেয় না। যেদিন রাসূল এই জায়গাগুলোতে কদম রেখেছিলেন গো, সেদিন থেকেই সুগন্ধি কিয়ামত পর্যন্ত আর মুছবে না। সেই রাসূল পাকের জানার জন্য হবে তিনি পৃথিবীতে আসবেন। আজরাইল আলাইহিস সালাম হালিমার বাড়ির থেকে বনু সাদ কবিলা থেকে 6.5 মাইল দক্ষিণ পশ্চিম কর্নারের ওয়াদি মুহাররম নামে একটা জায়গা। আকসার মুফাসসিরিনগণ, বেশিরভাগ মুফাসসিরিনগণ এই জায়গাটিকে ওয়াদি মুহাররম বলে উল্লেখ করেছেন। ইবনে হিশামের এক রাওয়ায়াতে জায়গাটিকে ওয়াদি নোমান বলা হয়। বিরাট মাটির স্তূপ। আমার আল্লাহ পাক একটা রহমতের বৃষ্টি দিলেন। 40 দিন একাধারে বৃষ্টি হয়ে মাটিগুলা যখন ভিজে নরম খামিরা হয়ে যায়, এবার আল্লাহ আদেশ করলেন, আজরাইল এইবার এই মাটির স্তূপ থেকে তুমি এক মুষ্টি মাটি উঠাইয়া আমার আদমের বডি তৈরি করো। আদমের লাশ বলা। আজরাইল আলাইহিস সালাম ওই মাটির স্তূপ থেকে বাবা এক মুষ্টি মাটি উঠাইলেন, তাতে 40 মণ মাটি উঠেছিল। আজরাইল আলাইহিস সালামের এক মুষ্টি মাটিতে কতটি মাটি হলো? 40 মণ।
আর আপনারা এখানে সবচেয়ে শক্তিশালী যিনি, তিনি যে এক মুষ্টি মাটি উঠান তাহলে অনুমান কয় মন হইব মনে করে। ভাইয়েরা আমার, আজরাইল আলাইহিস সালামের এক মুষ্টি মাটিতে 40 মন মাটি উঠেছিল। এই 40 মন মাটি দ্বারা 60 হাত লম্বা করে 7 হাত পাশে আদম আলাইহিস সালামের লাশ তৈরি করা হয়। বুখারী শরীফে হাদিস আছে, খালাকাল্লাহু সুওয়ারু আদমু 60 যরাআন, আদমকে 60 হাত লম্বা করে তৈরি করা হয়েছিল। ভাষা ছিল 7 হাত। বাংলাদেশ সেনাবাহিনীতে সিনার মাপ 32 ছিল চলে, আর আদম আলাইহিস সালামের সিনার পাশ কত ছিল? 7 হাত। বানায়া ওয়াদি মুহাররমে শোয়ায় রাখা আদমের লাশ। 40 দিন এখানে পড়ে থেকে লাশ লাশ, রুহু নাই তো। আমি 40 দিন যখন গত হলো, এবার আল্লাহ ইচ্ছা করলেন রুহু দিবেন আদমের কাছে। আল্লাহ রুহু দিলেন। আল্লাহ বললেন রে জিবরাইল তুমি যাও, তায়েফের ওয়াদি মুহাররম থেকে আমার আদমের লাশ বেহেশতের মধ্যে নিয়ে আসো। তায়েফের জমিন থেকে বেহেশতের মধ্যে নিয়ে যাই। আদমের বানাইছি যে জায়গায়, ওই জায়গাটা ঘেরাও করা, তোয়াল করা, ঘেরাও করা আছে, কিন্তু কোন নাজায়েজ কাজ ওখানে পায় না। আর একটা পাঞ্জেগানা মসজিদ আছে নামাজের, কিন্তু জুমা হয় না ওইখানে, শুধু 5 ওয়াক্ত নামাজ। পাঞ্জেগানা মসজিদ আছে, কোন ঢোল তবলা বাদ্য বাজনা এইসবের কারবার নাই। আমাদের হইলে মাশাআল্লাহ লাল সালুয়ালারা যদি পাইতো যে আদমের কব এখানে বানাইছে, তাহলে সারা বছর খিচুড়ির ব্যবস্থা করত। কি বলেন, ঠিক না? লাল সালু লাগে 1000 নামে, দেখেন না? হাজার তোর দরবারে কত মানুষ আনকি লয়া লর পারে, খাজা গেল সিন্নি খাইবার ফাল পারে। একটু যদি কম করে তো খাজা গেল কিলা কিলির ঘুম করে। বাগে কমাইলে খালি মারামারি করে, ওখানে কোনো নাজায়েজ কারবার নাই। শিরক বিদআত ঢোল বাদ্য বাজনা আরবের জমিনে নাই, বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, বেহেশতের মধ্যে আদমের লাশ নিয়ে যাওয়া হয়। আবার 40 দিন বেহেশতের মধ্যে পড়েছে। এবার আল্লাহ ইচ্ছা করলেন রুহু দিবেন। রুহু দিলেন কোন জায়গা দিয়া? মাথার তালু দ্বারা রুহু প্রবেশ করানো হলো। একবার দিলেন, রুহুটা চট করে বাহির হয়ে যায়। আবার দিলেন, আবারও বাহির হয়ে যায়। আবার দিলেন, বাহির হয়ে যায়। আমার আল্লাহ জিজ্ঞাসা করেন, রুহুরে 3 বার করে তোকে আদমের খাঁচায় দিলাম, কেন তুমি বারবার বাহিরে চলে যাও? রুহু বলে, আল্লাহ এই মাটির তৈরি আদমের অন্ধকার খাঁচার মধ্যে আমার ভালো লাগে না, এই জন্য বাহিরে চলে আসি। এই খাঁচার ভিতরে অন্ধকার। আল্লাহ বলেন, ঠিক আছে জিবরাইল, আমি বুঝতে পারছি কেন রুহু থাকে না এই খাঁচার ভিতরে অন্ধকারে। আয় জিবরিল আয়, আমি আদমের খাঁচা আলোকিত করে দেব। আমার আলো সেই ডান পাশে যে একটা নূরের তারকা, এই নূরের তারা কি ছিল? खुदा दर इंतजार हम दिमानी, खुदा दर इंतजार हम दिमानी, मोहम्मद कसम बराए सनानी, मोहम्मद कसम बराए सनानी, मोहम्मद रायगर खुदा पैदा न करते, मोहम्मद रायगर खुदा पैदा न करते, जमीनो आसमां पैदा न करते। ধর্মপ্রাণ শ্রোতা মণ্ডলী,